আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজ প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ব্লগটি খুব ভালো লাগবে। জীবন থেকে আরও একটি বছর পার হয়ে গেল। তো এখন এই বিষয়টি নিয়ে খুশি হব না দুঃখ পাবো আসলে বুঝতে পারছি না। খুশি হওয়ার বিষয়টি হচ্ছে এইটি যে ভালো মন্দ সকল কিছু মিলিয়ে আরও একটি বছর জীবন থেকে পার করে নতুন একটি বছরে পা দিলাম। আর দুঃখের বিষয় হচ্ছে এইটা যে জীবন থেকে একটি বছর কিন্তু চলে গেল। তবে যাই হোক, ভালো মন্দ দুটি মিশিয়েই তো আসলে আমাদের একটি জীবন। তো জীবনে ভালো মন্দ দুটিই থাকবে। তো যেমন এই বছরে যেমন আনন্দের মুহূর্ত অনেক বেশি ছিল, তেমন কিন্তু দুঃখের মুহূর্তও ছিল। দেখা যাচ্ছে নিজের আপনজনকে আমরা হারিয়েছি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন, আমিন। তো আবার দেখা যাচ্ছে যে অনেক সুখের মুহূর্ত, আনন্দের মুহূর্তও কিন্তু পার করেছি। তো দুটি মিলিয়েই আসলে জীবন। আর এই কারণে শুধু একটি বিষয় নিয়ে আসলে দুঃখ পেয়ে এটা আসলে থাকা যাবে না। তো আনন্দের বিষয়টি নিয়েও থাকতে হবে। তো নতুন বছরে মহান আল্লাহ তাআলার কাছে একটি প্রার্থনা করি যেন আমরা সকলেই সুস্থতা নিয়ে থাকতে পারি, সুস্থ সবলভাবে থাকতে পারি। এবং খোদা তাআলার কাছে একটি প্রার্থনা যে এই বছরে আল্লাহর রহমতে যেন আর কোনো দুঃসংবাদ না শুনতে হয়, সকলেই যেন ভালো থাকে, যে যেখানেই থাকুক সকলেই যেন সুস্থতা নিয়ে বেঁচে থাকতে পারে, এইটাই আসলে কামনা। তো আজকে তো অনেক বেশি কথা বললাম। তো এই যে শুরু করে দিয়েছি কিন্তু আমি কাজ। তো এখন কিন্তু সন্ধেবেলা ছিল। তো আমি দুপুরে রান্নাবান্না করেছিলাম, কিন্তু এদিকে আরহামের বাবা অফিস থেকে আসার পর এসে আমাকে বলছে যে বাহিরে তো বেশ জমজমাট একটা ব্যবস্থা চলছে। তো এদিকে সেদিকে সব কিন্তু ভিড়। তো সে এসে আমাকে বলছে যে আমাদের রাতে খাবারের কি অবস্থা। তো আমি তো বেচারি এদিকে সাদামাটা রান্না করে বসে আছি। তো তারপর দেখলাম যে না, এত আগ্রহ করে নিয়ে যখন বলছে তাহলে অল্প কিছু হলেও একটু স্পেশাল কিছু করার দরকার। তো এই কারণে কিন্তু আমি একটু খুব বেশি আয়োজনও করছি না, কারণ এই দিনকে ঘিরে আসলে আমাদের তেমন কোনো প্ল্যানই থাকে না প্রতিবারই। তো অল্প কিছু এখন আমি একটু রান্না বান্না করব। আমার ভিডিও যারা প্রতিদিনই দেখেন তারা তো আমার কথাবার্তা শুনে আসলে বুঝতে পেরে গিয়েছেন যে কী পরিমাণে ঠান্ডা আমার লেগেছে। তো এই কারণে খুব বেশি আর যেন পানি ঘাটাঘাটি না করতে হয়। আর এই কারণেই আমি করেছি কি যে অবশ্য আমার যখন একটু তাড়াতাড়ি কাজ থাকে তখন আমি কিন্তু এভাবেই হচ্ছে ছুরি এবং কাঁচি দুটা দিয়েই এই কাজগুলি করে থাকি। আর আমার কাছে অবশ্য এগুলি বেশ ইজিই মনে হয়, খুব একটা ডিফিকাল্ট কিছু মনে হয় না। তো আমি এইভাবেই মুরগিটা কাট করি। তো ভাবলাম যে আজকে একটু এইটাও শেয়ার করি। তবে ওই যে বেশি একটু চিন্তা করেছি, আর এই কারণে হয়েছে কি যে প্রথমে আমি ক্যামেরাটা অনই করতে ভুলে গিয়েছিলাম। অল্প একটু প্রথমে আমি ক্যামেরাটা শ্যুট করেছি, আর এরপর যে আমি অন করব, অন না করে আমি কাটাকাটি শুরু করে দিয়েছি, আর ওইটুকু কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তো আশা করি আমার আপুরা বুঝতে পারবেন। তো আমি কিন্তু এই যে মুরগিটা কাট করা, এটা কিন্তু আমি আমার জার কাছ থেকে ভালো করে শিখেছি। আমার যা কিন্তু বটি দিয়ে মুরগিটা কাট করে, আর এত তাড়াতাড়ি কাট করে, আমি শুধু বসে বসে দেখি যে এত এক্সপার্ট আসলে কিভাবে হয়। আমার ভিডিওর এই পর্যায়ে আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করে নিতে চাই। সঙ্গে আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিওগুলো আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সেই ভিডিওটি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। এই জাতীয় লাইফস্টাইল ব্লগ যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর সেখানে এই জাতীয় অনেকগুলি ভিডিও রয়েছে, হয়তোবা একটি দুইটি হলেও আপনার ভালো লেগে যেতে পারে। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ছেলে মেয়ে উভয়কেই আসলে ঘরের কাজ বাহিরের কাজ যে কাজই হোক শেখানো উচিত, কারণ কখন কোন কাজটা আসলে কার প্রয়োজন পড়ে যায় এটা আসলে বলা যায় না।
তো এই কারণে কিন্তু আমার অনেক আপুরাই কিন্তু এগুলিতে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমার অনেক আপুরা কিন্তু কমেন্টও করেছে। তার মধ্যে রয়েছে রিশা আপু। তো আপু কিন্তু প্রতিবারই কমেন্ট করে। তো আপু কমেন্ট করেছে, আপু একদম ঠিক বলেছ, ছেলে মেয়ে উভয়কেই সব কাজ শেখা থাকা ভালো। আমার ছোট ছেলেও আমাকে সব কাজে অনেক হেল্প করে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, আমাদের ছোট বাবাটা কিন্তু তার মাকে অনেক বেশি হেল্প করে। তো আসলে কিন্তু ছোট থেকেই অল্প অল্প করে শেখানো উচিত। তো আপু তুমিও কিন্তু একদম ঠিক করো। আসলে ওদেরকে না অর্ডার করে করে কাজ করানোটা আমার তো খুবই ভালো লাগে। বাচ্চাদের না আসলে ছোট ছোট অর্ডার করা, বা এটা আসলে অর্ডারও বলা যায় না, যে ওদেরকে একটা জিনিস বলা যে এটা তুমি করো, ওইটা করো না। বাচ্চাদেরকে খুব যদি সুন্দর করে একটা কথা বলা যায় যে বাবা তুমি এটা করো, বা এটা শোনা তুমি এটা করে নিয়ে আসো, তো ওরা কিন্তু তখন খুবই মানে নিজে থেকে খুব আগ্রহ নিয়ে ওই কাজটা করে। তো এটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ। আমার মনে হয় যে এরকম আসলে করাটা উচিত। তো যাই হোক, অনেকের সঙ্গে হয়তোবা আমার এই মনোভাবটা নাও মিলতে পারে, কারণ এক একজনের আসলে এক এক রকমের মন্তব্য। তো এরপর সুখের লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, শুরু থেকে শেষ অবধি দেখলাম, ভালো লাগলো। তো ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এরপর আমার সব থেকে পছন্দের আপু ডলিস লাইফ থেকে ডলি আপু। তো আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম সোনা আপু, আমার আজকে আরহাম বাবাকে দেখে আমার অনেক ভালো লাগলো। মাশাল্লাহ, আমার বাবাটা কত বড় হয়ে গিয়েছে, মার হাতে কাজে সাহায্য করছে, দেখে কিন্তু মনটা ভরে গেল। রান্নাগুলো মাশাল্লাহ সব মিলিয়ে ভিডিওটি অপূর্ব হয়েছে। তো আপু তোমার জন্যই কিন্তু আমি আরহামের এইটুকু ভিডিও আমি সব সময় রাখি। তো আসলে হয় কি যে আমি যদি আরহামকে একটু না দেখাই, আপু কিন্তু খুব মন খারাপ করে। আপু আমাকে তখনই কমেন্ট করে যে তুমি কেন আজকে আরহামকে দেখাওনি। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি আরহামের অল্প অল্প ভিডিওগুলি রাখার জন্য। তো আপু তোমার জন্য কিন্তু আরহামের এই ভিডিওগুলি রেখেছি। তো আজকে আসলে এত কথাবার্তা বলছি যে ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু বলা হচ্ছে না। তো আজকে এই যে আমি রাতের খাবার কিন্তু আমি একদম টেবিলে দিয়ে দিয়েছি। খুব বেশি আয়োজন করিনি, একেবারে অল্প কিছু আয়োজন। আমি এখানে একটু খিচুড়ি রান্না করেছি, একেবারে ঝরঝরা করে খিচুড়ি রান্না করেছি। আর আজকে খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছিল। নিজে রান্না করেছি জন্য বলছি না, আমরা খেয়েছি আগে, এই কারণেই বলছি। তো আর সঙ্গে রেখেছিলাম একটু ঝাল ঝাল করে আমি একটু চিকেন রান্না করেছি। আর খিচুড়ির সঙ্গে আমাদের তো বেগুন ভাজা না থাকলে চলেই না, আর এই কারণে একটু বেগুনও ভেজে নিয়েছি, সঙ্গে অনেক করে একটু সালাড কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার। খুব বেশি আয়োজন না, একেবারে অল্প কিছু। এই ভিডিওটুকু ছিল বছরের প্রথম দিনের ভিডিও। তো তাই জন্য ভাবলাম যে এই ভিডিওর সঙ্গে এটাও একটু জুড়ে দেই, তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। তো আমরা গিয়েছিলাম একটু মৌচাক মার্কেটে। আমি দেখা যাচ্ছে কুকারিজ আইটেম বা যে কোনো টুকিটাকি কিছু কিনলে সোজা কিন্তু চলে যাই মৌচাক মার্কেটে, কারণ ওখানে অনেক বেশি কালেকশন থাকে। আর ওখানে গেলে দেখা যাচ্ছে অনেকগুলি দোকান ঘুরে ঘুরে কিন্তু একটা জিনিস কেনা যায়। তো আমরা মেয়েরা কিন্তু এরকমই হয় যে যদি একটা জিনিসও কিনি তাহলে কিন্তু 10টা দোকান দেখে তবেই কিন্তু একটা জিনিস কিনি। তো আমিও কিন্তু সেরকম ব্যতিক্রম নই, আমিও এইরকমই করি। তো এই কারণে আমি ওখানেই চলে যাই, অনেকগুলি দোকান দেখে তবে কিন্তু একটা জিনিস কেনা যায়। আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। আজ অবশ্য মার্কেটে গিয়েছিলাম নিজের প্রয়োজনে, কারণ অল্প কিছু কিনতে হবে। আর এই কারণে খুব বেশি আর ঘোরাঘুরি করিনি, একেবারে অল্প কিছু কিনেই নিয়ে চলে এসেছিলাম। আর আরহাম গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ওকে তো এখন এমন অবস্থা যে কোলে করে নিয়ে পুরো মার্কেট কিন্তু আসলে ঘোরা যায় না। আর মৌচাক মার্কেটে আসলে অনেক বেশি ভিড় হয়, আর এই কারণে আমি খুব বেশিক্ষণ আর থাকিনি। অল্প কিছু যেটা আমার একদম কেনার দরকার ছিল সেটা কিনে নিয়ে চলে এসেছি। তো আজ এই পর্যন্তই রাখছি ভিডিওটি, দেখা যাবে পরের ভিডিওতে। সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।